6 মিনিটের জোরে মরক্কোকে বিদায় করে সেমিফাইনালে ফ্রান্স। ম্যাচে একতরফা দাপট দেখিয়েছে ফ্রান্স, সে তুলনায় গোল কমই হয়েছে। অনেকটা সময় ফ্রান্সকে আটকে রেখেছিল মরক্কো, কিন্তু 6 মিনিটের এক জোরে তছনছ হয়ে গেছে তাদের রক্ষণ দুর্গ। কিলিয়ান এমবাপ্পে আর উসমান দেম্বেলের জোড়া গোলে ভর করে মরক্কোকে 2-0 ব্যবধানে হারিয়েছে ফ্রান্স। এই জয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে কিলিয়ান এমবাপ্পের দল। বোস্টন স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমণের পর আক্রমণ করতে থাকে ফ্রান্স। গোলের সবচেয়ে সহজ সুযোগ এসেছিল ম্যাচের 25তম মিনিটে। কিলিয়ান এমবাপ্পেকে পেনাল্টি বক্সে ফাউল করেন নুসান মাজরাউই, ফলে পেনাল্টি পায় ফ্রান্স। তবে অনেকটা সময় নিয়ে নেওয়া এমবাপ্পের দুর্বল স্পট কিক সহজেই ধরে ফেলেন মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বনু। এরপর লুখাদিনের দূরপাল্লার শট ক্রসবারে লেগে ফিরে আসে, তবু মরক্কোর রক্ষণভাগ ধীর অবস্থান ধরে রাখে। অবশেষে দ্বিতীয়ার্ধে এসে দিশা খুঁজে পায় ফ্রান্স। 60তম মিনিটে গোল করে ফ্রান্সকে এগিয়ে দেন কিলিয়ান এমবাপ্পে। বক্সে বেশ দূর থেকে চোখ ধাঁধানো এক শটে বল জালে জড়িয়ে দেন তিনি। এতে 1-0-তে এগিয়ে যায় ফ্রান্স। এর ঠিক 6 মিনিটের মাথায় উসমান দেম্বেলে করেন আরও একটি গোল। ওই গোলে আক্রমণের সূচনা করে এমবাপ্পেই। বুদ্ধিদীপ্ত দৌড়ে তিনি দুইজন ডিফেন্ডারকে নিজের দিকে টেনে নেন, ফলে বক্সের ঠিক বাইরে দেম্বেলের সামনে তৈরি হয় পর্যাপ্ত ফাঁকা জায়গা। সেই সুযোগ কাজে লেগে দেম্বেলে নিচু করে বাঁকানো শট নেন। বুনু বলটি ঠেকানোর চেষ্টা করলেও সেটি তার হাত ছুঁয়ে জালের নিচের কোণে ঢুকে পড়ে। ফলে শেষ পর্যন্ত ওই 2-0 ব্যবধান নিয়ে মাঠ ছাড়ে ফ্রান্স। এদিন বল পজিশনে মরক্কো কিছুটা এগিয়ে থাকলেও মাত্র একটা অন টার্গেট শট নিতে পারে মরক্কো। বিপরীতে ফ্রান্স নেয় 9টা অন টার্গেট শট।